নিজ গ্রামে উদ্বোধন হলো শহীদ সুজয়ের স্মরণে স্মৃতিস্তম্ভ। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানজিল মাহমুদ সুজয়ের স্মরণে শহীদ সুজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শনিবার 5 এপ্রিল দুপুরে উপজেলার নিজ গ্রাম বিটঘরে এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়। এর আগে বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও শহীদ সুজয় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আয়োজন করেন শহীদ সুজয় স্তম্ভ কার্যনির্বাহী কমিটি। নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সুজয়ের শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ সানোয়ারা সুলতানা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শহীদ সুজয়ের ছোট বোন ইসরাত জাহান অ্যানি। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান এবং প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম প্রমুখ। এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 5ই আগস্টের আগে আমরা স্বাধীনভাবে কিছুই করতে পারিনি। সুজয়রা আন্দোলন করেছে দেশের মানুষের জন্য। পাশে লাশ পড়ে থাকতে দেখেও থেমে থাকেনি সুজয়। দেশের জন্য সে শহীদ হয়েছে। সুজয় মারা গেলেও তার স্মৃতি আমাদের মনে থাকবে। উল্লেখ্য, 5ই আগস্ট ঢাকার আশুলিয়া থানার সামনে কলেজ শিক্ষার্থী তানজিল মাহমুদ সুজয় সহ কয়েকজনকে পুলিশ গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে তুলে আগুন জ্বালিয়ে দেয়। পরে পকেটে থাকা আইডি কার্ড দেখে পরিবার লাশ শনাক্ত করে। ভয়াবহ এক দিনে আত্মহত্যা দিয়েছেন আশুলিয়াতে। এই ধরনের বীর সন্তানের জন্ম দিয়ে এই নবীনগর এর বিটঘর মানুষের সম্মানিত করেছেন। আজ সুজয় নাই আমাদের মাঝে, কিন্তু তার স্মৃতি আমরা ধরে রাখার জন্য যে স্তম্ভ এবং শিক্ষাবৃত্তি চালু করেছি, ইনশাল্লাহ এটা পৃথিবী যতদিন টিকে থাকবে এটা চলমান থাকবে, এই প্রত্যাশা আমার থাকবে। এই সুজয় ফাউন্ডেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটি মানুষের দায়িত্ব বলে আমি মনে করি। সুজয় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল মৃত্যুর আগে, যা সবই আমাদের হৃদয়ে লাগে। তার স্ট্যাটাসটা ছিল, আমি বাঁচলে বীর, মরলে শহীদ। সে একটা এইচএসসি পরীক্ষার্থী ছেলে, 17 বছর বয়স। সে জানে আমার মৃত্যু অনিবার্য, তাও তার দেশপ্রেমটা এতই বেশি ছিল, সে চিন্তা করেছে আমি মরতে প্রস্তুত, কিন্তু আমি যদি বেঁচে থাকি আমি একটি স্বাধীন দেশ চাই, যে দেশে থাকবে না বৈষম্য, যে দেশে থাকবে না দুর্নীতি মুক্ত। এই ছেলে আমাদের সোনার ছেলে। আন্দোলন অব্যাহত রেখেছে যতক্ষণ পর্যন্ত না তারা একটা মুক্তি, একটা স্বাধীন দেশ বা স্বাধীনতা, যে আমাদের যে দীর্ঘ 17 বছরে পরিপূর্ণভাবে আমরা বাক স্বাধীনতাহীন ছিলাম, কোনো রকমের স্বাধীনতা ছিল না, কোনো রকমের ন্যায় নীতি ন্যায় বিচার ছিল না, সেটা কিভাবে প্রতিবাদ করে একটা স্বাধীন রাষ্ট্র পুরো জাগরণ করা যায়, এটাই তারা আমাদের দেখিয়েছে।